হ্যালো বন্ধুরা, দেখো আজ করব চাল কুমড়ো দিয়ে কাতল মাছের ঝোল। খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু রান্না, খুব কম তেল মশলাতে এই গরমে ভাতের সাথে খাওয়ার জন্য দুর্দান্ত একটা রেসিপি। তো আমি এখানে দেখো নিয়ে নিয়েছি কাতল মাছ আর নিয়েছি একটা চাল কুমড়ো। তো আমি প্রথমেই মাছটাতে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো, যাতে মাছটা ভাজার সময় ভেঙেও না যায় আর মাছটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এবার আমি চাল কুমড়োটাকে কেটে নেব। যেহেতু চাল কুমড়োটাকে প্রস্থে কাটতে হয় না, তাই আমি এটাকে লম্বা করে কাটবো। এই জন্য বটির মাথা দিয়ে আগে একটু খুদ করে নিয়েছি। হ্যাঁ, খুদ করে নিয়ে তারপর এটাকে লম্বা ফালি দিয়ে এবার এটাকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। তো তোমরা কে কে এইভাবে চাল কুমড়ো দিয়ে মাছের ঝোল খেয়েছো আমাকে একটু জানিও। তো এই তরকারিটা বানানোর জন্য প্রথমে আমি একটু মশলা করব। তার জন্য প্রথমে একটু গোটা ধনে আর গোটা জিরে আমি কড়াতে দিয়ে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করা মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম করতে হবে, তাহলে কি হবে, এক নাম্বার কড়াতে লাগবে না আর মাছগুলো ভাজা হবে, কিন্তু একটু ভাঙবে না, সে যত বড় পিসই হোক। মাছ ভাজা হতে হতে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন কিছু ব্যবহার হবে না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিব তেজপাতা, শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে। ফোড়নটা হয়ে এসছে। এবার এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা চাল কুমড়োটা আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এতে দিয়ে দিলাম বাটা কাঁচা লঙ্কা আর আদা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, রঙের জন্য সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দেব একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। লবণটা স্বাদ বুঝে দিতে হবে। আর এদিকে আমি ওটা কষানো হতে হতে আমি যে ভেজে রেখেছিলাম ধনে জিরে, সেটাকে বেটে নিয়ে এসে ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নিয়েছি। এবার আমার এটা কষানো হয়ে গেছে। যেহেতু চাল কুমড়ো একটু টক টক ভাব থাকে, তার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, যাতে টক ভাবটা কেটে যায়। তারপরে আমি দিয়ে দিয়েছি গরম জল। আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ঢেকে সেদ্ধ করে নেব, যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়, যেহেতু মাছটা ভালোভাবে ভাজা ছিল। তো এই হয়ে গেল আমার খুব কম তেল মশলাতে চাল কুমড়ো দিয়ে কাতল মাছের ঝোল। কার কার ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।